যেভাবে আপনি আমার মামনির পাশে দাঁড়ালেন আমার বাবার অসভ্যতার বিরুদ্ধে, ইট ইজ হাইলি কমেন্ডেবল এবং আমার খুব ভালো লেগেছে। তাই তাছাড়া আপনি জানেন আজকের দিনটা কি? কি দিন? বিশ্ব নারী দিবস। আর এরকম একটা দিনে আপনার এই ফাইটটা আমার মনে থাকে। আমি তো আর আপনাদের মতন শিক্ষিত ও শহুরে মানুষ নই। এইসব দিনক্ষণ দেখে আমার কিছু হয় না। আমার তখন যা মনে হলো আমি তাই করেছি। মায়ের মতন একটা মানুষের সাথে ওরকম হচ্ছে দেখলে কথা তো বলতেই হয়। ও আমার জায়গায় কোনো বোবা মানুষ থাকলে সেও হয়তো কথা বলবে। আই অ্যাপ্রিশিয়েট। আপনার প্রশংসা পাওয়ার জন্য না আমি কিছু করিনি। আমি এখন যেটা বলবো সেটা আপনি মন দিয়ে শুনুন। আপনি আজ আপনার স্যারের বাড়িতে নিয়ে গিয়ে আমাকে এত অপমান কেন করলেন? আমি আপনাকে অপমান করেছি? বুঝতে পারছেন না নাকি জানেনই না কোনটা অপমান? দেখুন, আমি যতদূর জানি আজ অন্তত আমি আপনাকে অপমান করিনি। আপনি মিথ্যে কথা বলেছেন। আপনি আপনার স্যার আর তার স্ত্রীর সামনে হাজারটা মিথ্যে কথা বলেছেন। কেন বললেন? এই আপনি নিজেকে কি মনে করেন? এত বড় বড় কথা বলছেন কেন? আমি যখন প্রিন্সিপাল স্যারের সাথে ছুটি নিয়ে কথা বলছিলাম আপনাকে কে মাঝে কথা বলতে বলেছিল? কে সাহস দিয়েছে আপনাকে এত? আমি ছুটি নিয়ে কথা বলছিলাম আর আপনি কি বললেন মাঝখানে যে আপনার জন্য আমার কোনো ছুটির দরকার নেই? কেন বললেন? শুনেছিলাম চোরের মায়ের বড় গলা। কি? হ্যাঁ, এটা আপনাকে দেখে প্রমাণ পেলাম। আপনি আমাকে খুঁটি করে একের পর এক মিথ্যে কথা বলে যাবেন আর আমি কিছু বলতে পারবো না। শুনুন, আপনি না নিজেকে নিয়ে যা খুশি করুন, যত খুশি মিথ্যে কথা বলুন, কিন্তু আমাকে নিয়ে মিথ্যে কথা বলার সাহস আপনাকে কে দিবে? আমি কবে যাচ্ছি আপনার সাথে হানিমুনে? কখন যাচ্ছি? সতী লক্ষ্মী, তাও যদি আমার কিছু অজানা থাকতো। কি জানেন আপনি? কি জানেন বলুন? শুনুন, আমার না এমন কোনো অতীত নেই যেটা নিয়ে আমাকে লজ্জা পেতে হবে। না, লজ্জাটা তো সবার জন্য নয়। আর যাই হোক, আপনার মধ্যে সেটা নেই। আপনার মধ্যে তো আছে লজ্জা, ঘেন্না, সব আছে। আপনি তো ভদ্রলোক, শিক্ষিত মানুষ, একজন শিক্ষক। আপনাকে লোকে আদর্শবাদী বলে। এই আপনার আদর্শ? আপনার স্যার, যিনি আপনাকে এত বিশ্বাস করেন, তার সামনে আপনি একের পর এক মিথ্যে কথা বলে গেলেন। তুমি আমাকে কোনোদিন বুঝবে না গঙ্গাবতী, নেভার। ঠিক আছে, বুঝবেই না যখন, তখন বরং আমাকে আরো মন্দ মানুষ ভাবো। কি হলো? এখন তো আর নিশ্চয়ই আপনার কিছু বলার নেই, চুপ করে আছেন ওই জন্য? 100 বার আছে, 1000 বার আছে। আমি ভেবেছিলাম আপনার মধ্যে বোধহয় এতটুকু কৃতজ্ঞতা থাকলেও থাকতে পারে, কিন্তু আপনি যে এতটা চশমখোর সেটা আজ বুঝলাম। কিসের চশমখোর শুনি? আমি আপনাদের বাড়িতে কাজের লোক হয়ে আছি বলে আমি কিন্তু একটা জন্তু নই যে আমার সামনে আপনি যা খুশি তাই বলবেন, আমার মেনে নিতে হবে। অনেক কথা বলেছেন, এবার দয়া করে চুপ করুন আর আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। আপনি আর কি বলবেন? এরপরেও আপনার আর কিছু বলার আছে? হ্যাঁ, আলবাত আছে, অনেক কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে, শুনুন, আমি আপনার সাথে হানিমুনে যাব বলে ছুটিটা চাইনি। আমি স্যারের কাছে ছুটি চেয়েছি তার কারণ আমি সায়নীকে নিয়ে ঘুরতে যেতে চাই বলে। এবার আপনি তো উড়ে এসে জুড়ে বসেছেন, মানে মিথ্যে পরিচয় দিলেও আপনাকে তো বউয়ের পরিচয় দিই। এবার বাড়িতে বউ থাকতে আমি কি করে একজন অন্য মহিলাকে নিয়ে ঘুরতে যাই বলুন? যেতে পারি না। আর তার কারণও আপনি। এবং ঠিক সেই কারণে আমাকে বাধ্যতামূলক স্যারের সামনে আপনার নামটা ব্যবহার করতে হয়েছে ছুটি চাওয়ার জন্য। বোঝা গেছে? ক্লিয়ার? কি হলো, চুপ কেন? কথা খুঁজে পাচ্ছেন না নিশ্চয়ই। সমুদ্রবাবু, আমি তো এটা আগে থেকে জানতাম না।
আপনি যদি আমাকে এটা আগে থেকে বলে দিতেন তাহলে অন্তত আপনাদের বাড়িতে আশ্রিত হয়ে আছি বলে আপনাকে আমি সহযোগিতা করতে পারতাম। না, আমি বা কি করে বুঝবো বলুন তো? আমি তো ভেবেছিলাম আপনি এটুকু বুঝবেন যে আপনাকে নিয়ে হানিমুনে যাওয়ার মতো পাগল আমি এখনো হইনি, বা আমার সময়ও বোধহয় এতটা খারাপ নয়। একটু আগে কি যেন বললেন? আজ বিশ্ব নারী দিবস না? তা কি হয় এই দিনে? আজ হচ্ছে মেয়েদের সম্মান এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার দিন। হঠাৎ এই প্রশ্ন? না, এমনি এক একজনের জীবনে এক এক রকম ভাবে আসে তো এই দিনটা, তাই। তুমি কি ভেবেছো কঙ্কাবতী? তুমি একাই আমাকে আঘাত দেবে আর আমি তোমায় উল্টে আঘাত দিতে পারবো না। 1000 গুণ বেশি আঘাত দেবো, আঘাতে ফালা ফালা করে দেবো তোমায় আমি। দেখো না, অনেক অপমান করেছো তুমি আমাকে, অনেক অনেক অপমান। সরি। কিসের জন্য? না, আমি প্রথমে ভুল বুঝেছিলাম, ভুল বুঝে অনেকগুলো খারাপ কথা বলে ফেলেছি, সেই জন্য সরি। তা কবে যাচ্ছেন? বললাম তো, ছুটি অ্যাপ্রুভ হলেই যাবো। না, ছুটি তো অ্যাপ্রুভ হয়েই যাবে, স্যার তো বলেই দিলেন। তাও যদি আমার কোনো হেল্প লাগে, মানে আমাকে যদি কিছু বলতে টলতে হয় তাহলে বলবেন। আমি থাক, আপনি অলরেডি আমার অনেক উপকার করেছেন, আর উপকার করতে হবে না। সায়নী জানে যাবার কথা? আর কি আশ্চর্য, ও জানবে না তো কে জানবে? আর তখন আপনার নাম করে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো তো সায়নেরই ভার্সন। ভালো তো, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ুন, কারণ আমার খুব মাথা ব্যথা করছে, আমি ঘুমোবো এখন। যাই হোক, স্যার লেখাপড়া নিয়ে যে কথাগুলো বললেন শুনলেন তো? আমি কাল থেকে দেখতে চাই আপনার লেখাপড়া এগিয়েছে। আপনি না, আপনি একটা কাজ করুন, আপনি একটা দিকে মাথা দিন। তাছাড়া আমার লেখাপড়া নিয়ে আপনার কি হবে? আপনি তো আর আমার সাথে কোথাও বেড়াতে যাচ্ছেন না। এই তো আজকেই তো হাতে আপনি জোর করলেন, তাই। তা না হলে তো। আমাদের বাড়িতে আশ্রিত হয়ে থাকতে গেলে আপনাকে লেখাপড়া করতে হবে, এটা আমার শেষ কথা। এই নিয়ে বাড়তি কথা আমি বলতে চাই না। না, করবো না আমি লেখাপড়া। আর এটা কোনো শর্তও হতে পারে না। আর যদি এটা হয়ও তাহলে সেটা সবার জন্য প্রযোজ্য হবে, শুধু একা আমার জন্য কেন প্রযোজ্য হবে? এই বাড়িতে তো বকুন্দা আছে, বকুন্দার যা স্ট্যাটাস আমারও তাই। তাহলে বকুন্দা যদি লেখাপড়া না করলে হয়, তাহলে আমাকে লেখাপড়া কেন করতে হবে? কারণ এটা আমার বানানো নিয়ম, আর এটা মানতে আপনি বাধ্য, তাই। আমার উপর জোর দেখাচ্ছে, দেখো না, কেন আমি ওর সত্যিকারের বউ। দেখাও না গিয়ে তোমার ওই সায়নীর উপর জোর দেখাও, আমার উপর কেন? আমি তো তোমার কেউ না, আমি তো একটা আশ্রিত, একটা কাজের লোক তোমাদের বাড়ি।